নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে পণ্য সিলেকশন খুবই গুরুত্বপূর্ণ। আপনি সঠিক পণ্য সিলেক্ট না করতে পারলে ব্যবসা করতে পারবেন না। 95% শিওর ধরে রাখেন আপনার ব্যবসাটা শুরুতেই বন্ধ হয়ে যাবে। তাই ব্যবসা যেন আজীবন টিকে আর ব্যবসাটা কখনো বন্ধ না হয়, এই জন্য আপনাকে সঠিক পণ্য সিলেকশন করতে হবে। জানেন বোঝেন এই টাইপের পণ্য নিয়ে ব্যবসা করলে আপনার ব্যবসা ভালো হবে। আপনি যদি স্টক ব্যবসা করেন, এই ব্যবসাটা আস্তে আস্তে করা যায় এবং স্লোলি শিখা যায়। আপনি প্রথমে ব্যবসা শিখবেন, তারপরে শুরু করবেন। আর শুরু করে যদি শিখতে চান তাহলে পুঁজি খুব কম ইনভেস্ট করবেন, 10, 20, 50 হাজার টাকা ইনভেস্ট করে ব্যবসা শুরু করবেন। ব্যবসাটা শেখার পর আপনি আনলিমিটেড পুঁজি ইনভেস্ট করতে পারবেন। ওই টাইপের ব্যবসা শুরু করলে আপনি অনেক উপরে উঠতে পারবেন। ব্যবসা করা মানে আপনাকে ধনী হওয়ার টার্গেট রাখতে হবে। ব্যবসা করা মানে চললাম ফিরলাম আর শেষ হয়ে গেল এইরকম চিন্তা ভাবনা করে ব্যবসা করতে যাবেন না। ব্যবসার উদ্দেশ্য থাকবে উপরে ওঠা। একটা ব্যবসা থেকে দুইটা, দুইটা থেকে পাঁচটা, এরকম টার্গেট করে যদি ব্যবসা শুরু করতে পারেন তাহলে আপনার ব্যবসা সবসময় ভালো হবে। আপনি স্টক পণ্যের ব্যবসা করলে ডালের স্টক ব্যবসা করতে পারেন। ডাল নিঃসন্দেহে আমাদের দেশে খুবই গুরুত্বপূর্ণ একটা খাদ্যশস্য। আর এই ডালটা কে না খায়? প্রত্যেকের ঘরেই ডাল রান্না হয়ে থাকে। তাহলে ডালের স্টক ব্যবসা করলে আপনি সাকসেস হতে পারবেন, পণ্যটা যেহেতু চাহিদা সম্পন্ন। তাহলে কি কি ডালের স্টক ব্যবসা করলে আপনার জন্য ভালো হবে? যেমন মসুরের ডাল, মুগের ডাল, খেসারির ডাল, চানা বা ছোলার ডাল, তারপরে হচ্ছে ডাবলি। এই এই ডালগুলা নিয়ে আপনি ব্যবসা করতে পারেন। আর নতুন ব্যবসায়ী হিসেবে আপনি মসুরি এবং মুগ ডাল নিয়ে ব্যবসা করতে পারেন। এই এই দুইটা ডাল খুবই চাহিদা সম্পন্ন। পুঁজি কত লাগবে? ডালের ব্যবসায় পুঁজি কিন্তু আহামরি দরকার নাই শুরুতে। আপনি পরেরটা পরে চিন্তা করবেন, শুরুটা অন্তত করেন। সাকসেসফুল হলে আপনি ইচ্ছামতো পুঁজি ইনভেস্ট করতে পারবেন। আপনার কাছে 20 লাখ টাকা আছে, 20 লাখ টাকা ইনভেস্ট করবেন, কিন্তু শুরুতে ওই 20-50 হাজার, সর্বোচ্চ 1 লাখ দিয়ে ব্যবসা শুরু করলে যখন প্রথম বছর দেখলেন আপনার কিছু লাভ হয়েছে, আপনি যদি মনে করেন পরের বছর আপনি বেশি ইনভেস্ট করবেন। আর যদি আপনার মনে হয় না এই ব্যবসাটা আপনার জন্য না, আপনি ভুল ইনভেস্ট করেছেন, তাহলে অন্য পণ্য সিলেকশন করার চিন্তা করবেন, অন্য ব্যবসা করার চিন্তা করবেন। ডালগুলা কোথায় পাবেন? যেমন নওগাঁ, বগুড়া, নাটোর, পাবনা, কুষ্টিয়া, রাজশাহী সহ সারা দেশেই ডালের চাষ হয়। আর এই সমস্ত জেলাগুলো টার্গেট করে আপনি আপনার ব্যবসা শুরু করবেন। আপনি অন্য জেলায় থাকেন, ওই সমস্ত জেলায় যান, বোঝেন, কৃষকদের সাথে আলোচনা করেন, হাটে যান, তারপরে বিভিন্ন আড়ত ঘুরে দেখেন আপনাকে দিয়ে এই ব্যবসাটা হবে কি না। এরপরে ডিসিশন নেন, ব্যবসা করবেন। আর এই ডালের সিজন কবে? যেমন আপনি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসের মধ্যে এই মুসুরি এবং মুগ ডাল আমাদের দেশে উঠে থাকে। তাহলে আপনি এই 3 মাস টার্গেট করে মালগুলা কিনবেন। হয়তো পরের মাস এই মালের দাম বেশি উঠানামা করে না, কিন্তু তারপরের মাস থেকে আপনার এই ডালের দাম আস্তে আস্তে উঠতে থাকে। তবে ডালের ব্যবসায় কিন্তু আহামরি লাভ নাই যে আপনি 100 টাকা কেজি কিনলেন 200 টাকায় বিক্রি করতে পারবেন, এই রকম না। ডালের ব্যবসায় একটা সিউরিটি আছে, কারণ এই মালটা পচন ধরে না, ফাঙ্গাস পরে ঠিক মতো রাখতে পারলে পোকা ধরে। এই মালটা যদি আপনি ঠিক মতো স্টকে রাখতে পারেন, যেমন আলো বাতাস যাতায়াত করে এই টাইপের ঘরে যদি রাখতে পারেন, তাহলে আপনার মালঘর ঠিক ঠিক থাকবে। আপনি এমন ঘরে রাখলেন টিনের ফুটা দিয়ে পানি পড়ে, তাহলে কিন্তু আপনার মাল নষ্ট হয়ে যাবে। তাই এই ঝুঁকিগুলা আপনি যদি জেনে বুঝে ব্যবসা করতে পারেন, তাহলে এই ব্যবসায় লিমিটেড একটা লাভ আছে। যেমন কেজি প্রতি যদি 10 টাকা লাভ হয়, কেজি প্রতি 20 টাকা লাভ হওয়ার সম্ভাবনা আছে। আপনি টার্গেট 10 টাকাই করেন, লাভ হলে এনাফ। কারণ ঘরে বসিয়ে রেখে আপনি বেকার থেকে কোনো লাভ নেই। আপনার টাকাটা ইনভেস্ট করতে হবে, আপনাকে ব্যবসা শিখতে হবে। আপনি ধরে নেন যে এই ডালের ব্যবসা দিয়ে আপনি ব্যবসা শিখবেন। হয়তো এই বছর ডাল করলেন, পরের বছর ডাল করলেন, তারপরের বছর আরও 1-2টা আইটেম বৃদ্ধি করলেন। এইভাবে আপনাকে ব্যবসাগুলো শিখতে হবে। আর ডাল বিক্রি করবেন কোন জায়গায়? যেমন
স্থানীয় হাটে বিক্রি করতে পারবেন, স্থানীয় পাইকারদের কাছে বিক্রি করতে পারবেন, বা আপনি যদি কনজিউমার প্রোডাক্ট হিসেবে ডালগুলা প্যাকেট করেন। কারণ আপনি যখন ডালগুলা কিনবেন, আপনি কিন্তু ভাঙানো ডালগুলা কিনতে পারেন, আবার কাঁচা ডাল কিনে শুকিয়ে আপনি মিল থেকে ভাঙিয়ে ওই প্যাকেট করে বিক্রি করতে পারেন। বিভিন্নভাবে বিক্রি করার পসিবিলিটি আছে। আর ডাল যেহেতু পচে না, নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকে, তাই সামান্য একটু সাবধান থেকে আপনি যদি এই ব্যবসাটা করতে পারেন, নির্ঘাত আপনার লাভ হবে। ডালের স্টক ব্যবসায় প্রফিট মার্জিনের ক্ষেত্রে আপনাকে একটু রিজার্ভ থাকতে হবে, যেহেতু ঝুঁকি কম। আপনি এই ব্যবসাটা করতে পারেন, প্রফিট মার্জিন কম হলেও ব্যবসায় কিন্তু গ্যারান্টি আছে। যেমন পোকা লাগা থেকে আপনাকে সাবধান থাকতে হবে, বা দাম না বাড়লে আপনার কিন্তু লাভ হবে না, একটু বেশি দিন মালটা স্টকে রাখতে হবে। তাছাড়া মালে পচন ধরতে পারে, মালে পানি পড়লে পচন ধরার সম্ভাবনা বেশি। আর যদি ভেজা ডাল ক্রয় করেন দেখে শুনে, তাহলে কিন্তু আপনার লস হয়ে যাবে। এই সমস্ত দিক দেখে শুনে যদি আপনি মাল স্টক করতে পারেন, তাহলে আপনাকে লাভ থেকে কেউ আটকাতে পারবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।